সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী লন্ডনে এসেছেন। হঠাৎ এই সফর নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী আরিফুল হক চৌধুরী মূলত দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে যুক্তরাজ্যে এসেছেন। প্রথমত, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক পদের প্রস্তাব তিনি গ্রহণ করবেন কিনা সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুচিন্তিত মতামত নিতে চান তিনি। তারেক রহমানের সবুজ সংকেত পেলেই আরিফুল হক চৌধুরী সরকার পক্ষের প্রস্তাবের প্রতি সম্মতি জানাবেন বলে জানা গেছে। দল করলে দলের সিদ্ধান্ত যেটা হইল, আসার সময় তো আমরা বিপদে আপদে তারা আমরা পাশে আসুক, ভবিষ্যতেও আমরা বঞ্চিত সিলেটবাসীর দাবি দেওয়া লইয়া আমরা নেক্সট যে গভর্নমেন্ট আইবা আমরা এইসব দাবি দেওয়া লইয়া আমরা আগে থেকেই প্রিপারেশন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সিলেটের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, আরিফুল হক শীর্ষ নেতার সাথে দেখা করতে চেয়েছেন, কারণ তিনি জানতে চান প্রশাসক হলে ভবিষ্যতে এমপি নির্বাচন করতে পারবেন কিনা, কারণ সিলেট এক আসনে আরো শক্তিশালী প্রার্থী আছেন। এই উদ্দেশ্যে সিটি কর্পোরেশনের প্রশাসনিক দায়িত্ব ত্যাগ করতেও তিনি প্রস্তুত, যদি তারেক রহমানের কাছ থেকে সংসদীয় মনোনয়নের নিশ্চয়তা মেলে। আমরা তো নির্বাচনের লাগে আমরা দলে নির্বাচনের প্রস্তুতি হইল না, নির্বাচন তফসিল ঘোষণা হলে এখন এই বিষয়ে কি নির্বাচনের তারিখ ঘোষণা লাগে আন্দোলন চলে, এটা ঘোষণাও তারপরে ইনশাল্লাহ। 27 এপ্রিল রোববার লন্ডন সময় বিকাল 4টায় তিনি হিথ্রো এয়ারপোর্টে পৌঁছালে যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মী তাকে স্বাগত জানায়। জানা গেছে 2-1 দিনের মধ্যেই তিনি তারেক রহমানের সাথে দেখা করার সুযোগ পাবেন। দীর্ঘদিন বাদে আপনি পরে ভালো লাগে। জি হয়, কোনো আছে পরিকল্পনা আছে নাকি দেখা করবা? সকলে দেখা করা থাকে। আচ্ছা, কয়দিন থাকবা? 4-5 দিন। এদিকে হিথ্রো এয়ারপোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, লন্ডনে সবার সাথে দেখা করার উদ্দেশ্যে এসেছেন। আগামী জাতীয় নির্বাচনে সিলেট 1 আসন থেকে প্রার্থী হওয়া নিয়ে তিনি বলেন, আমাদের মূল টার্গেট নির্বাচনের তফসিল ঘোষণা করা, তারপর দলের সিদ্ধান্তই সবকিছু। গত 17 বছরে সিলেটের কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। আগামী 2-3 মাসের মধ্যে গত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি নিয়ে তথ্য সামনে আনবে সিলেট। গত 17 বছরে এই ফ্যাসিজমের সময় কোনো উন্নয়ন হয় না, দৃশ্যমান কোনো উন্নয়ন তা দেখাতে পারবে না। সো এখন আমি ইতিমধ্যে আগামী মাস 15 দিনের মধ্যে ডিটেইলস ইনফরমেশন দিয়ে সমগ্র সিলেটবাসী তথা প্রবাসী ভাই বোনদের সামনে উপস্থাপন করব। এর আগে গত সপ্তাহে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্তের জন্য লন্ডনে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি দেশে ফেরার পরই 27 এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে সরকার গ্যাজেট প্রকাশ করেছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।